লাল দই আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না, মাত্র 3টে উপকরণ দিয়েই ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারো এরকম লাল লাল ক্ষীর দই। আর খেতে তো অসাধারণ হয়, মানে দোকানের থেকে কোনো রকম অংশে কম না, এত ভালো খেতে হয়। প্রথমে আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে কোনো রকম জল বা কিছু আমি ইউজ করছি না। আর হ্যাঁ, আমি 1 কাপ চিনি না এখানে ইউজ করিনি, একটুখানি কম করেছি, অল্প একটু তোমরা দেখতে পেলে সরিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে দেখবে চিনিটা নিজে নিজে এরকম গলতে থাকছে, তখন একটা খুন্তির সাহায্যে এরকম করে একটুখানি হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে। আর তারপরে দেখবে চিনিটা একদম গলে যাবে। এটার একটা ক্যারামেল আমরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে আছে। এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের মিষ্টি দইয়ের যেরকম কালার হয় ঠিক সেই কালারটা চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব দুধ। তো একদম সাবধানে এখানে দুধটা অ্যাড করবে, কেননা একদম গরম ভাপ ওঠে। তো প্রথমে অল্প একটু দুধ অ্যাড করে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে বাকিটা অ্যাড করো। এবার সমস্ত দুধটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। আর এই যে ক্যারামেলের যে অংশটা আছে দেখতে পাচ্ছ গলেনি এখনও, ওটা যখন দুধ ফুটবে না তখন দুধের সাথেই গলে যাবে। আর হ্যাঁ, আমি এখানে টোটাল 1 লিটার দুধ আমি এখানে ইউজ করছি। এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে 500 থেকে 600 ml মতন করে নেব, মানে পুরো গাঢ় করে নেব। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি, কেননা আমি ফুল ফ্যাট মিল্ক এখানে ইউজ করেছি সেই কারণে। এদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে দুধটার। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবার দুধটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব। দুধটাকে এখানে ঠান্ডা করে নেব, কিন্তু পুরো ঠান্ডা করব না, যেন আঙুল ডোবানো যায় এরকম গরম রাখবো, হালকা একটু গরম থাকবে দুধটা। এরপরে আমি টক দই নিয়ে নিচ্ছি, এখানে জল একদম ঝরিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এখানে 1/2 কাপ আগে অ্যাড করেছি, তারপরে আবারও আমি 1/2 কাপ এখানে দই অ্যাড করেছি। আর তারপরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আসলে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আর সেকেন্ড টাইম যখন আমি দইটা অ্যাড করেছি সেইটা তাই আর ওঠেনি, ওই জন্য একই ক্লিপটা আমি 2বার কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। টোটাল 1 কাপের কাছাকাছি আমি এখানে দইয়ের ব্যবহার করেছি। একদম জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে দইয়ের। এরপরে আমি এখানে মাটির ভাঁড় নিয়ে নিয়েছি ছোট ছোট, আর সেটার গায়ে আমি দই একটু লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মাটির হাঁড়িতেও করতে পারো বা নর্মাল যে কোনো পাত্রে দই বসাতে পারো। তার আগে যে পাত্রে দই বসাবে তার গায়ে আগে দই একটুখানি লাগিয়ে নিও, তাহলেই হবে। এরপরে যে দুধের মিশ্রণটা আছে ওটা আমি এরকম মাটির ভাঁড়ে পুরো ভর্তি ভর্তি করে এখানে দিয়ে দেব। আর মাটির ভাঁড় এখানে ভর্তি হয়ে যাওয়ার পর বেশ অনেকটা বেঁচে ছিল, তো আমার কাছে একটা এরকম কফি মগ ছিল, আমি বাকি মিশ্রণটা তাতে এখানে বসিয়ে নেব। আর তারপরে দইয়ের যে মুখটা আছে, আমি যে নর্মাল খাতার যে পেজ হয় সেটা কেটেই আমি এখানে মুখটা বন্ধ করছি। অন্য কোনো পেপার দেওয়ার কোনো দরকার নেই, খাতার যে কোনো পেজ একটুখানি ছিঁড়ে ভালো করে ডবল ভাঁজ করে একটা গার্ডার দিয়ে আমি দইয়ের মুখগুলোকে এখানে বন্ধ করে দেবো একে একে। অবশ্যই একবার এটা ট্রাই করবে, খুব সহজ একদম বানানো, আর খেতে ভীষণ টেস্টি হয়, একদম ক্ষীর ক্ষীর একটা টেস্ট আসে, খুব ভালো হয় খেতে। এদিকে দেখতে পাচ্ছ সমস্ত মানে কাপ বলো ভাঁড় বলো আমি মুখগুলো বন্ধ করে দিয়েছি। একটা কড়াইয়ে আমি গরম জল করে নিয়েছি, আর এখানে প্রথমে আমি একটা স্ট্যান্ড রেখেছিলাম, দিয়ে স্ট্যান্ডের ওপরে ভাঁড়গুলো রেখেছিলাম, কিন্তু ভালো করে না কড়াইটা ঢাকা হচ্ছিল না, ওই জন্য আবার তুলে একটা থালা দিয়েছি, আর থালার মধ্যে সমস্ত কিছু ভালো করে রেখে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। আমাদের এইদিকে অতটাও গরম পড়েনি, সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে গরম জলে বসিয়েছি। যদি তোমাদের ভীষণ গরম ওয়েদার থাকে তাহলে যে কোনো একটা গরম জায়গায় এরকম ঢাকা দিয়ে রাখতে পারো। আর সন্ধ্যাবেলায় আমি দেখো এখানে ঢাকাটা খুলেছি, আমি প্রায় 7 ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম, দুপুরে বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলায় খুলে তোমাদের দেখালাম। তারপরে সারা রাত আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আর আজকে আমি সকালে এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ক্রিমি হয়েছে। আর একদমই কিন্তু জল জল মতন দই হয়নি, ভীষণ ক্রিমি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখতে পারবে। ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ একটা করে কমেন্ট আর লাইক করে দিয়ে যেও। আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে আমাকে ফলো করে পাশে থেকো।